এই মূল উদ্দেশ্য রেখে ঘুরছি। এবং সেই সঙ্গে কি গণিত বিজ্ঞানের ভয়টা যাতে কাটে। আমাদের ছেলেরা এখন অনেক ভোকেশনাল কোর্স হয়ে গেছে, কিন্তু গণিত বিজ্ঞানে বেশি ভর্তি হচ্ছে না, এটা একটা ভয়। হ্যাঁ, তোমাদের বুদ্ধিমান ছেলে যারা, তাদের কাছে এটা বলবো যে তোমাদের জন্য তো অনেক স্কলারশিপ চালু আছে। ইন্সপায়ার স্কলারশিপ চালু করে গেছেন আমাদের রাষ্ট্রপতি আব্দুল কালাম। আর আমাদের প্রথম বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছে মেয়েদের মধ্যে কে? মেরি কুরি। আবার বিজ্ঞানের ইতিহাসে প্রথম দুবার নোবেল পুরস্কার পেয়েছেন, তিনিও কিন্তু একজন মহিলা, মেরি কুরি। হ্যাঁ, একবার নয়, দুবার পেয়েছেন। তো মেয়েরা যেমন আগিয়ে যাবে, ছেলেরা সেই সঙ্গে একইভাবে আগাবে। তোমরা যারা ছেলে যারা পড়তে লিখতে পারে, তাদেরকে পারলে তোমরা একটু শিখিয়ে দেবে। স্যাররা যেমন দেবেন বাস্তবের জগৎ থেকে। এই ধরো যদি বর্ণ দ্বারা চেনে, অনেকে বলে আমু অয়া আকার, আয়া আকার বলে মটা বলতে পারে না, এমনও যদি থাকে, কিংবা শোনেন মানা আমু জামু বাবা কাকা এইগুলো বলে আম খাবো জাম খাবো এরকমভাবে শিখিয়ে নিয়ে ছোটো থেকে বড় বাপ। তারপর তুমি পাঠ্যপুস্তকটা কিছু পড়তে লিখতে সাহায্য করলে, তুমি 3-4 বার বলিয়ে দিলে তবে তারা কিন্তু বলতে পারবে, তাই তো? এইরকমভাবে অনুশীলনীগুলিও শিখিয়ে দিলে, যাতে ওরা মূল্যায়নে যে কীভাবে লিখতে হবে সেটা ওরা শিখতে পারে। এবং বলছি তোমাদের কাছে ভালো মানুষ গড়ার জন্য, আরও শিক্ষিত সুন্দর সমাজ গঠনের জন্য, যেখানে সবাই বিদ্যালয়ে আসবে এবং একটা ন্যূনতম জীবন, সুস্থ জীবনযাপন করার শিক্ষা তারা লাভ করবে। সেটা তো বিদ্যালয় থেকে কেউ খারাপ কথাও বলবে না। আমি তোমাদের এলাকাকে খুব ভালো পেয়েছি, আমি ধরে নিচ্ছি কেউ এরকম খারাপ কথা বলে না। কিন্তু ড্রপ আউটে যাতে না হয় দেখবে, ক্লাস 9-এও অনেকে হয়তো নাম রেজিস্ট্রেশন করে না। এগুলোর জন্য আমাদের অনেক নিবিড়ভাবে কি আন্তরিক হয়ে থাকতে হয়, তাই তো? যারা কামাই করে তারা সেই সময় এসে উপস্থিত হয় না। এটা তোমরা, সমস্যাটা তোমাদের পুরোপুরি সবটা নয়, তবু তোমাদের বলে গেলাম তোমাদের কাছে। এই জন্য আমরা তো অনেক বড়ো হয়েছো, এবং যারা পারবে একটু তোমরা শিখিয়ে দিতে পারবে। তোমাদের আগিয়ে যেতে হবে, এটাও বুঝবে। তোমাদের জন্য কিন্তু অনেক বড় রকমের পুরস্কার চালু আছে, তাই তো? মাসে 5,000 টাকা করে। এবং যখন তোমরা 11-12-এ পড়বে, তখন তোমরা KVPY দিতে পারবে, কিশোর বৈজ্ঞানিক প্রোৎসাহন যোজনা। ওটা কি তোমরা নাম জানো? জানো না? ওটা 11 থেকে দেওয়া যায়। 11-12 2 বছর দিতে পারো। তুমি যদি 11-এ পরীক্ষা দিয়ে স্কলারশিপটা পাও, তোমার 12 থেকেই কিন্তু ওই অ্যাওয়ার্ডটারও ভ্যালু হচ্ছে মাসে 5,000 টাকা ছেলেদের উচ্চশিক্ষার জন্য দিয়ে যায়। এবং পরবর্তী ক্ষেত্রে তোমাকে মানটা ঠিক রাখতে হবে নিজের, আর সে তো তোমরা রাখবে। আর এই পরীক্ষাগুলোর জন্য কিন্তু একটু আগাম প্রস্তুতি লাগে। গণিত, বিজ্ঞান, তোমার অ্যাস্ট্রোনমি, এইসব বিষয়গুলোতে একটু দক্ষ হতে হয়। প্রশ্নও দেখতে পারো, আমি তোমাদের বলে গেলাম। KVPY পুরো নামটা হচ্ছে কিশোর বৈজ্ঞানিক প্রোৎসাহন যোজনা। আর পুরস্কারটা যেটা আবার আলাদা করে, তুমি যদি 80% নম্বর পাও, গণিত বিজ্ঞান নিয়ে ভর্তি হয়, তোমাদের জন্য আছে যে স্কলারশিপ, ওটার নাম ইন্সপায়ার স্কলারশিপ, তাই তো? আমি খুব তাড়াতাড়ি বলে দিলাম তোমাদের কথাগুলো, আর তোমরা আশা করি লক্ষ্যটা বুঝেছো। হ্যাঁ, আজকে তো তোমাদের খুবই ব্যস্ত, নাহলে যারা পিছিয়ে পড়া আছে আমি পেরে তাদের একটু আগিয়ে দিয়ে যেতাম। তোমরা টিফিনের যেটুকু ফাঁক পাও, একটু কয়েকদিন চেষ্টা করলে পেরে যাবে। স্যারদের আমি বলে যাই যে 7 থেকে 10 দিনের মধ্যে করার জন্য, ছেলেকেও সেই সময় কামাই করা চলবে না। আর তোমরা অনেক আগিয়ে যাবে, কিন্তু যদি কেউ পিছিয়ে থাকে তোমাদের একটু দুঃখ হবে, তাই তো? এইসব কারণে অনেক স্কুলে কিন্তু ছেলেরাও শিখিয়ে দিয়েছে নাম বিদ্যালয়ের নামটা লেখা। কোনো কোনো স্কুল বলেছে দক্ষিণ 24 পরগনার। আর আমার পরিচয় বলে তোমাদের বলা হয়নি, আমি রাজ্যের স্কুলগুলি ঘুরছি, দক্ষিণবঙ্গের সব জেলাগুলি পৌঁছেছি, প্রায় 47-48 স্কুল ঘুরেছি। তোমাদের জেলায় হয়তো 30-40-টি 40-50টি স্কুল এসেছে নদিয়াতে। এটি নদিয়া তো? হ্যাঁ হ্যাঁ, আমার তো কোন জায়গার খেয়াল থাকে না বাবা, জেলাটি মনে থাকে। আর পরে স্যাররা আসতে বলেছেন ফেব্রুয়ারি, সম্ভব হলে আসবো। আমি যদি এলাকাটা যদি মনে থাকে, আর স্যাররা যদি নাম্বার নেন, আমাকে ডাকেন, আমি সবসময় আসবো। হ্যাঁ, অনেক ভালো থেকো তোমরা, তোমাদের উপরে আমার অনেক আশীর্বাদ। আর গণিত বিজ্ঞানকে একটু ভালো করে পড়বে, তাই তো? ইংরেজিকে তো জানতেই হবে, কোনো বিষয়কে ফেলা করা যাবে না। ঠিক আছে স্যার, আপনি এটা বন্ধ করে দেন।